আমাদের মোবাইলে ফাইল ম্যানেজারের মধ্যে এমন বেশ কিছু হিডেন ফোল্ডার রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু এত প্রচুর সংখ্যক ফটো ভিডিও রয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রয়োজনও না। আমরা কোনো সময় গ্যালারি বা কোনো সময় ফাইল ম্যানেজার থেকে এগুলোকে ডিলিট করে দিয়েছি। তার সত্ত্বেও কিন্তু ফাইল ম্যানেজারে এমন হিডেন অবস্থায় রয়েছে, আমরা কিন্তু এগুলোকে খুঁজেই পাই না। আর এই ফটো ভিডিওর সংখ্যা এত, কোনটা 1000, 1200, 1400, 500, 600 এরকম কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু আমাদের মোবাইলের স্টোরেজটা অনেকটাই ভর্তি হয়ে থাকে। এবং আমরা যতই গ্যালারি থেকে বা স্টোরেজ থেকে ক্লিয়ার করে দিই ভিডিও ফটো, তাও কিন্তু আমাদের স্টোরেজটা অনেকটাই ফুল থাকে। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এই হিডেন ফোল্ডার থেকে আপনারা কিভাবে ফটো ভিডিও গুলোকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। আমাদের প্রত্যেকেরই মোবাইলে কিন্তু ফাইল ম্যানেজার বলে একটি অপশন রয়েছে বা ফাইল বলে। তো এটাকে কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। তো এটাকে ওপেন করার পর নিচের দিকে যদি একটু স্ক্রল করি, তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ফোন স্টোরেজ বলে। আবার অনেকের মোবাইলে কিন্তু এটা লোকাল ফাইল বলে থাকে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো ফাইল আমাদের সামনে এরকম শো করবে। তো এখান থেকে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড বলে একটি ফাইল রয়েছে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু তিনটে এখানে ফাইল চলে আসছে। তো এখান থেকে মিডিয়া বলে যেই ফাইলটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন com.whatsapp বলে একটি ফাইল রয়েছে। তো এবার কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপর আবার একটা ফাইল চলে এসেছে হোয়াটসঅ্যাপ বলে, আবারও এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন আবারও মিডিয়া বলে একটি ফাইল রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে আবারও ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এবার দেখুন সব কিন্তু এখানে যা রয়েছে সব কিন্তু হোয়াটসঅ্যাপ এর ফাইল রয়েছে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজ বলে কিন্তু একটি ফাইল রয়েছে। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি, তো নিচের দিকে দেখুন যে ফটোগুলো দেখা যাচ্ছে, এগুলো কেউ না কেউ আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়েছে। তো এগুলো কিন্তু আপনারা ডিলিট করবেন না। দ্বিতীয় নম্বরে দেখুন সেন্ড বলে কিন্তু একটি ফাইল রয়েছে। তো এই ফাইলে যদি আমরা এখন ক্লিক করি, এবার যদি স্ক্রল করে যাই, তো এখানে দেখুন এত প্রচুর সংখ্যক ফটো রয়েছে, আপনারা নিজেরাও কিন্তু এটাকে কখনো কল্পনা করতে পারেননি। এইসব ফটো ভিডিও কিন্তু কোনো এক সময় আমরা কাউকে না কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলাম, কিন্তু এখন কিন্তু এই ফটোগুলো আমরা কিন্তু গ্যালারি থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলেও এখানে কিন্তু রয়ে গেছে। এর সংখ্যাটা কিন্তু প্রচুর, কারোর 1000, 2000 আরো বেশিও হতে পারে। তো এগুলোকে কিন্তু আপনারা এরকম একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, বা একসাথেও কিন্তু সব কিন্তু ডিলিট করে দিতে পারেন। আর এগুলো যদি আপনারা ডিলিট করেন, তাহলে কিন্তু আপনাদের গ্যালারি থেকে কোনো কিছুই ডিলিট হবে না। তো আমি এখান থেকে একটা ফটোকে পেস্ট করে ধরলাম, ধরার পর উপরের দিকে যে বক্সটা রয়েছে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এখানে যতগুলো ফটো রয়েছে সব কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার যদি ডিলিটে ক্লিক করি, তারপর এখান থেকে ডিলিট অল আইটেমে যদি আমি ক্লিক করে দিই, তো এখান থেকে দেখুন এই ফটোগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমাদের মোবাইলের স্টোরেজটা অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক করে দেবো, আরেকবার এখান থেকে ব্যাক করব। তো এখানে দেখুন আরেকটি ফাইল রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও বলে। তো সেম এখানেও ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কেউ না কেউ আপনাকে পাঠিয়েছে, তাই কিন্তু এগুলো ডিলিট করবেন না। তো এখান থেকে আবারও সেন্ড বলে যে অপশনটি এখানে রয়েছে, তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও দেখুন প্রচুর সংখ্যক এখানে কিন্তু ভিডিও রয়েছে, কোনোটা 11 MB, 6 MB, 10 MB, 54 MB। তো এগুলোকেও কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সবগুলোকে একসাথে, এবং নিচে যে ডিলিটের অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে পার্মানেন্ট ডিলিট অল আইটেম বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানকার সব ভিডিওগুলো একসঙ্গে ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু ডিলিট হলে গ্যালারি থেকে একটাও ভিডিও কিন্তু কোনো ডিলিট হবে না। এবারে কিন্তু এখান থেকে পুরোপুরি ভাবে আমাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করে কিন্তু চলে আসতে হবে ফাইল ম্যানেজারের মেন সামনেটায়, এবং উপরের দিকে দেখুন এখানে দুটো যে ডট রয়েছে, এবার কিন্তু এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এবারে কিন্তু সেটিংস বলে একটি অপশন চলে এসেছে, এখানে আবারও আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে দেখুন এখানে একটি অপশন রয়েছে ডিসপ্লে হিডেন ফাইল, এবং এর পাশে যে অপশনটি রয়েছে এটাকে কিন্তু অন করে দিতে হবে। আর এই অপশনটা অন করার পর আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে যত কিন্তু হিডেন ফোল্ডার রয়েছে সব কিন্তু এবার কিন্তু শো করবে। আবারও কিন্তু আমাদেরকে এই ফোন স্টোরেজে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন হিডেন ফোল্ডার গুলো এখানে সব শো করছে। এবার যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, তো এখানে দেখুন মুভিজ বলে কিন্তু এখানে একটা ফাইল রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখুন একটি হিডেন ফাইল ডট থাম্বনেল বলে শো করছে। তো এখানে কিন্তু আমরা যদি এখন ক্লিক করি, তো এর ভেতরে দেখুন অনেক কিন্তু ফটো এখানে রয়েছে। তো এটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে হিডেন অবস্থায় ছিল। আর আমাদের মোবাইলে কিন্তু এই ফটোগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই, তার সত্ত্বেও কিন্তু এগুলো রয়েছে, যার কারণে আমাদের স্টোরেজটা অনেকটাই কিন্তু ফুল থাকে। আর এগুলো কিন্তু হিডেন অবস্থায় থাকে বলে আমরা কিন্তু এগুলোকে খুঁজে পাই না। তো এগুলোকে কিন্তু এই একটা একটা করে সিলেক্ট করতে পারেন, বা একসাথে সব সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডিলিট করে দেবেন। তো এখান থেকে এগুলো সব ডিলিট হয়ে গেছে। আবারও এখান থেকে ব্যাক করতে হবে। তো ব্যাক করার পর আবারও একটু যদি স্ক্রল করে নিচের দিকে যায়, তো এখানে দেখুন একটি অপশন রয়েছে পিকচার বলে।
তো এখানে যদি ক্লিক করি তো এখানে দেখুন সেম ওপরে ডট থাম্বনেলস বলে একটি কিন্তু হিডেন ফোল্ডার রয়েছে। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি তো এখানেও দেখুন প্রচুর সংখ্যক কিন্তু ফটো রয়েছে, এগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তো এগুলোকে সব একসাথে এরকম সিলেক্ট করে এখান থেকে কিন্তু ডিলিট করে দেবেন। তো এখান থেকে কিন্তু এগুলো সব ডিলিট হয়ে গেছে। আবারও এখান থেকে পুরোপুরি ভাবে ব্যাক করব, আবারও ব্যাক করব, পুরো ব্যাক করে কিন্তু আমাদেরকে ফাইল ম্যানেজারের পুরো সামনেটাই চলে আসতে হবে। আবারও এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি তো এখানে দেখুন একটি অপশন রয়েছে রিসেন্টলি ডিলিট বলে। তো আপনারা কিন্তু এবারে এই রিসেন্টলি ডিলিট বলে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানেও দেখবেন কিন্তু প্রচুর সংখ্যক ফটো ভিডিও কিন্তু এখানে সব রয়েছে। তো এগুলোকেও একসাথে সব সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর দেখুন এখানে টোটাল আমার 1300টা আইটেম রয়েছে ভিডিও ফটো মিলিয়ে। তো এটা কিন্তু পরিমাণে কিন্তু অনেকটাই। তো এখান থেকে কিন্তু ডিলিটের যে অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট ডিলিট করে দেবো। তো এখান থেকে কিন্তু এটা পুরোপুরি ভাবে ডিলিট হয়ে গেল এবং আমাদের মোবাইলের স্টোরেজটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারের হিডেন ফোল্ডার থেকে ফটো ভিডিও সমস্ত কিছু কিন্তু ডিলিট করে আপনাদের মোবাইলের স্টোরেজটা কিন্তু অনেকটাই ফাঁকা করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।